ইউক্রেনের যে সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীর কিন্তু একটা করুণ অবস্থা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউক্রেনের যে সেনাবাহিনী আছে তাদের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে গেছে এবং পাবলিক হয়ে গেছে, এবং এই ছবিগুলো যে সময় সবার সামনে উন্মোচন হয়েছে, সবাই যখন এই ছবিগুলো দেখছে সবাই কিন্তু অবাক হয়ে গেছে। এখন ইউক্রেনের যে সেনাবাহিনী আছে, ইউক্রেনের সেনাবাহিনীর কিন্তু বিভিন্ন বেস বা ঘাঁটি আছে, তার হচ্ছে বিভিন্ন স্থানে যায় তাদের যে দায়িত্ব আছে, স্পেসিফিক দায়িত্ব, সেগুলো কিন্তু পালন করতেছে। এখন তাদের যে সেনাবাহিনী আছে, ইউক্রেনের সেনাবাহিনীর কিন্তু প্রত্যেকটা ঘাঁটিরে কিন্তু একজন করে কমান্ডার থাকে, অর্থাৎ এই কমান্ডারের উপরে বেস করে ওই ঘাঁটিটা বা ওই কমান্ডারের আন্ডারে যত প্রকার সেনাবাহিনী থাকবো তারা কিন্তু কথা শুনে এবং তার ইনস্ট্রাকশন অনুসারে কিন্তু সেই কাজটা করে। এখন তাদের এই ইনস্ট্রাকশন অনুসারে যেন এই কাজটা করার ক্ষেত্রে এখন কিন্তু প্রচুর পরিমাণ যুদ্ধের কারণে কিন্তু ইউক্রেনের সেনাবাহিনীর উপরে চাপ ক্রিয়েট হইতেছে বা চাপ হচ্ছে, ইভেন তারা খাওয়া দাওয়ার সময়টাও পাচ্ছে না। সো এমন অবস্থায় হঠাৎ করে বেশ কিছু ইউক্রেনের সেনাবাহিনীর ছবি ফেসবুকে মানে এটা ভাইরাল হয়ে গেছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কি ছবিটা হচ্ছে দেখা গেছে 10-12 জন ইউক্রেন সেনাবাহিনীর মানে শরীরের যে অবস্থা আছে সেটা খুবই করুণ অবস্থা, এবং হাড্ডি গুড্ডি কিন্তু দেখা যাচ্ছে, শরীরে মাংস নাই এবং খুবই চিকন হয়ে গেছে। এই ছবিগুলো হঠাৎ করে ফেসবুকের সামনে আসছে। সো এটা আসার পরেই কিন্তু নেটিজেন আছে বা সবাই কিন্তু বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনা করতেছে, কারণ একটা দেশের সেনাবাহিনীর দিন এই অবস্থা হয়। এখন এই অবস্থা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই ইউক্রেনের সেনাবাহিনীর উপরে প্রচুর পরিমাণ প্রেশার এখন ক্রিয়েট করা হচ্ছে, এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের কিন্তু তাদের সংকট হচ্ছে, এবং দেখা যাচ্ছে 1 দিন 2 দিন বা 3 দিন পর পর তারা খাচ্ছে। সো এরকম অবস্থায় যদি একটা দেশের সেনাবাহিনী থাকে তাহলে তাদের যে চেহারা বা শরীরের যে অবস্থা এটা হওয়াই কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে এই ছবিগুলা কিভাবে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল? কারণ হচ্ছে এই যে সেনাবাহিনী যারা আছে, সেনাবাহিনীর যে ওয়াইফ আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট হয়, স্বাভাবিক তো হওয়ার কথাই। তো তাদের কাছে কিন্তু ওই সেনাবাহিনী তাদের ওয়াইফের কাছে কিন্তু এই যে তাদের যে ছবিগুলো আছে ছবিগুলো কিন্তু মানে পাঠাইছে। এই ছবিগুলো যেহেতু তাদের ওয়াইফের কাছে আসছে, তখন ওরা কি করছে, ফেসবুকে সবাইকে জানানোর জন্য বা জনসম্মুখে এটা আনার জন্য বা এটার বিরুদ্ধে সরকার একটা স্টেপ নেওয়ার জন্য বা মানুষ যাতে জানতে পারে যেন তারা কি পরিমাণ কষ্টে আছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ছবিগুলা মানে পাবলিক করে দিছে। সো পাবলিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একটা সমালোচনা এবং গঠনমূলক অনেক ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে, যেন আসলে নিন্দা জানাইতেছে অনেকে, কারণ এই সেনাবাহিনীদেরগুলোকে তাদের ইউক্রেন কেন এত কষ্ট দিচ্ছে, কারণ খাবার যেন একটা অভাব আছে, সেটার কারণে কিন্তু তাদের যেন ছবিগুলো আপনারা যদি গুগলে চার্জ দেন তাহলে পাবেন যে ইউক্রেনের সেনাবাহিনীর শরীরের অবস্থা বা এরকম লিখে দিন আপনি চার্জ দেন, তাহলে যেন ছবিগুলো যেন আছে এই ছবিগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং ছবিগুলোর মধ্যে দেখবেন কি একটা অবস্থা তাদের শরীরের। সো এই যে ইউক্রেন সরকার যে তাদেরকে এরকম একটা কষ্ট দিচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট, ডেফিনেটলি একটা ব্যাড বিষয়। কারণ হচ্ছে তারা কি করতেছে, ইউক্রেন সেনাবাহিনী যারা আছে তারা কিন্তু ইউক্রেনের জন্যই কিন্তু যুদ্ধ করতেছে, বা ইউক্রেনের ডেভেলপ করার জন্য বা ইউক্রেনকে রক্ষা করার জন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছে। এরপরে যদি তাদের খাবার কষ্ট হয় বা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে এটা কিন্তু আরো কষ্টের বিষয়। এখন এই যে বিষয়গুলো যেন আছে, এই বিষয়গুলো যখন এই জনসম্মুখের সামনে আসছে, তখন হচ্ছে ইউক্রেন সরকার প্রত্যেকটা বেস বা ঘাঁটির যে কমান্ডার থাকে, অর্থাৎ যে কমান্ডারের আন্ডারে এই সেনাবাহিনীগুলো থাকে, এই কমান্ডার চেঞ্জ হওয়া শুরু করতেছে। অর্থাৎ কমান্ডার চেঞ্জ করছে যাতে করে তাদের যে খাবারের যে সংকট আছে এই সংকটটা যাতে খুব দ্রুতই কাটানো যায়, এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ এনাফ পরিমাণ খাবারের ব্যবস্থা করতেছে, এবং হচ্ছে যাতে করে তাদের শরীর সুস্থ থাকে এবং আরো স্ট্রং হয়। এরকমও দেখা গেছে প্রথম যে সময় এই ইউক্রেন সেনারা যুদ্ধেতে গেছিল বা ডিউটিতে গেছিল, তখন তাদের ওজন ছিল 90 থেকে 80 কেজি। তাদের এখন যে ওজনের অবস্থা সেটা হচ্ছে 50 থেকে 60 কেজি। আরো কিছু কিছু সেনা আছে তাদের যেন ওজন আছে এতটাই কমে গেছে। তো চিন্তা করে দেখেন, না খাইতে খাইতে তাদের কি একটা অবস্থা হয়ে গেছে। যদিও এখন ইউক্রেন সরকার হয়তো বা তাদের উপর একটা স্টেপ নিবে যে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবে, সো এটা হচ্ছে পরের বিষয়। বাট এই যে ছবিগুলো যেন আছে, ছবিগুলো যেন আপনারা দেখেন তাহলে আসলেই কিন্তু আপনারা একটা কষ্ট পাবেন, কারণ একটা দেশের সেনাবাহিনী না খেয়ে কিভাবে